নমস্কার বন্ধুরা, সুতপাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেবি টমেটোর মশলা চাটনি। এটি বানাতেও যেমন খুব সহজ, স্বাদেও খুব সুস্বাদু। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল তাদের কাছে সাবস্ক্রাইব করার। প্রথমে আমি 200 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি চুলার মধ্যে কড়া বসিয়ে তাতে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে ওঠার সাথে সাথে 2টো তেজপাতা আমি ওর সাথে যোগ করে দিয়েছি। তো তেজপাতাটা তেলের সাথে দেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দেবো 1/2 চামচ 5 ফোড়ন। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নগুলো ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে এর সাথে কেটে রাখা টমেটোগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নেবো ভালো করে। টমেটোটা কড়াইয়ের মধ্যে ভালো করে কষাতে হবে, কারণ না হলে টমেটোর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটার জন্য চাটনিটা খেতে টেস্ট লাগে না, তাই ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এর সাথে যোগ করব 4 চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর এর সাথে আমি আরও যোগ করব স্বাদ মতো লবণ দিয়ে এই দুটো দেওয়ার পর আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর 2 মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে, খোসা থেকে পুরো শাঁসটা বেরিয়ে আসতে পারে। তো আমি তারপরেও আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে টমেটোর মধ্যে কাঁচা গন্ধটা না লাগে। তো এইভাবে ভালো করে যদি না কষানো হয় তাহলে কিন্তু টমেটোর চাটনির টেস্টটা একদমই ভালো লাগবে না। তো এইভাবে আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব ভালো করে। এবার দেখতেই পাচ্ছ আমার কষানোটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে। তো কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে এর সাথে আমি যোগ করে দেবো মিডিয়াম বাটির 1/2 বাটি জল। তো জল আমি যোগ করে দিয়েছি। জলটা ফুটে ওঠার সাথে সাথেই আমি এর সাথে 250 গ্রাম চিনি যোগ করব, কারণ টমেটোটা যেখানে 200 গ্রাম নেওয়া ছিল তাই 250 গ্রাম চিনি নিতে হবে। এরপর আমি এর সাথে যোগ করে দেব 5 থেকে 6টি কাজু বাদাম। এই কাজু বাদামগুলোকে ভেঙে রেখেছিলাম, অল্প করে কিশমিশ আর 6 থেকে 7টা খেজুর বীজ ছাড়িয়ে কেটে রেখেছিলাম। তো এগুলো ওই টমেটোর চাটনিটার সাথে আমি যোগ করে দিলাম। তো দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে। তো এরপরে আরও এর সাথে আমি যোগ করব একটি পাতিলেবু। পাতিলেবুটিকে হাফ আমি কেটে নিয়ে রসটা আমি চাটনিটার মধ্যে নিগড়িয়ে নিলাম। তো পাতিলেবু দিলে টমেটো চাটনির সাথে টেস্ট আরও বেশি ভালো হয়। তো এরপরে আমি যোগ করব আগে থেকে গরম মশলা গুঁড়িয়ে রেখেছিলাম, জিরে, মৌরি এবং শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে এটা গুঁড়িয়ে নিয়েছিলাম। এই মশলাটি আমি এর সাথে অ্যাড করে নেব। তো অ্যাড করে চাটনিটিকে আরও ভালো করে মশলাটা চাটনির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমার একদম রেডি টমেটোর মশলা চাটনি। যার যার এই রেসিপিটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।